বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। আর আমাদের তো উপোস ভাত লেগেই থাকে, তাই আমি ভাবলাম আজ একটু নতুন কিছু করা যায়। নতুন মানে অনেকেই অনেক কিছু করে খায়, আমি বেশিরভাগ সাবু মাখার থেকে এই সাবুর এই রেসিপিটা করে খেতে বেশি পছন্দ করি, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম। দেখো কেমন হয়েছে। প্রথমে দেখো ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে কয়েকটা কাজু ফ্রাই করে নিয়েছি। এদিকে আমি সাবুদানাগুলো ভালো করে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একদিকে। এবার এটাকে কাজুটাকে একটু ভালো লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেবো। এবং সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি। সমস্ত সবজি বলতে দেখো মটর, বিনস, গাজর, ফুলকপি, মানে শীতের সময় তো সব কিছুই সবজি পাওয়া যায়, গ্রীষ্মকালে এখন তো বেশি কিছু পাওয়াও যায় না, তাই আমি মোটামুটি আমার কাছে যা ছিল সেই সবজিগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ওইগুলো একটা একটা করে ভেজে নেবো সমস্ত সবজিগুলো। আর একটু টমেটো দিয়েছি কেটে, যাতে দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও আসবে ভালো। তাই সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেবো, একটু নুন দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে জল ঝরিয়ে রাখা সাবুদানা, জল কিন্তু একটু জল দেবে না, জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবে এবং আন্দাজ মতো লবণ দিয়ে দেবে, একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারো। আর একটা শুকনো কড়াইয়ে তোমরা কিছুটা বাদাম, কাঁচা বাদাম ফ্রাই করে নেবে এবং খোসা ছাড়িয়ে ওটা হালকা মিক্সিতে পিষে নেবে। ওইটা না দিলে কিন্তু খুব এটা টেস্টি হবে না খুব একটা। আমি ওইটা ছাড়া তো করতেই পারি না, আর ওইটা খুবই খেতে ভালো লাগে। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো। তারপরে ওইটাকে পিষে নেবে। আমার এটা পেশা আছে বলে আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না, আবার কোনো দিন যখন করবো তখন দেখাবো এটা। এবার দেখো ভালো করে ভাজা হয়ে গেলে সাবুদানাগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো খুব সুন্দর করে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন কাজুগুলো যে ভেজে রেখেছি ওটাও দিয়ে দেবো এবং বাদামটা, যে গুঁড়ো বাদামটা আছে সেটাও দিয়ে দেবো। দিয়ে তারপরে আবার খুব ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে টেড়ে নিয়ে যখন দেখবো মোটামুটি হয়ে এসছে, তখন তোমরা মন করলে ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু দিয়েছিলাম, আমার মন হয়েছিল বলে। তোমাদের মন হলে দিয়ে, না মন হলে, অনেক বাচ্চারা আবার খেতে পছন্দ করে না, তাই নাও দিতে পারো। দেখো কি সুন্দর দেখতে কালারটা লাগছে, আর সত্যি এটা খেতে খুবই ভালো। আর তোমাদের যদি এমনিও কোনো দিন কিছু খেতে মন হয়, সন্ধ্যাবেলায় দেখবে কিছু না কিছু আমাদের বাঙালিদের খেতে মনই হয়, তোমরা এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা অনেকক্ষণ পেটটাও ভরে থাকে আর খুব উপকারী আর খুব ভালো খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আর তোমাদের যদি এই রেসিপিটাতে ভালো লাগে আমার পেজটাকে একটু ফলো করে নিও। কেমন হয়েছে সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকে এই পর্যন্তই, আবার আসবো কোনো দিন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আর অ্যাডভান্স তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমাদের নববর্ষের প্রথম দিনটা খুব খুব ভালো কাটুক, সবাই এনজয় করো এই কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। সবাই সবাই খুব খুব এনজয় করো। শুভ পয়লা বৈশাখ। সবার দিন খুব খুব ভালো কাটুক।